আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে হচ্ছে অ্যাকাউন্টিং 1 থেকে চ্যাপ্টার 3 রিকভারি রিকগনিশন এই অধ্যায় থেকে আমরা হচ্ছে অঙ্ক করব। এই অধ্যায়টা খুবই একটা সহজ অধ্যায়। তো আমরা প্রবলেম 7 থেকে শুরু করব। আর হচ্ছে এই অধ্যায়টা হচ্ছে আপনি যদি পাস করতে চান, তারপর হচ্ছে কমন পেতে চান এবং খুব ইজি একটা অধ্যায় খুঁজছেন, তাহলে এটাই হচ্ছে আপনার সেই অধ্যায় চ্যাপ্টার 3। আমরা জানি অ্যাকাউন্টিংটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিংটা কঠিন। এটা টোটালি আপনি যদি 100 স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, এর ভিতরে 80% স্টুডেন্টেরই বলবে যে এটা কঠিন। আর হচ্ছে যারা একটু ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই বলবে এটা ইজি। তো যারা ভালো তাদের জন্য ইজি, আর যারা হচ্ছে একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এটা খুবই কঠিন। সো এটার জন্য পাশ করতে হলে আপনার কি করতে হবে, ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে। আর একদমই বেশি পড়া নাই, জাস্ট হচ্ছে কয়েকটা সূত্র আর হচ্ছে কি সূত্র না সরি দুইটা থিম মনে রাখবেন। আর হচ্ছে জাবেদা হচ্ছে টোটাল কয়টা, 6টা আর হচ্ছে 4টা, টোটাল 10টা জাবেদা আর হচ্ছে দুইটা মানে হচ্ছে এরকম ছক। দুইটা মনে রাখলে হচ্ছে আপনি অঙ্ক থেকে এই অধ্যায় থেকে আপনি হচ্ছে 10 আসলে 10 পাবেন, 20 আসলে 20 পাবেন, মানে হচ্ছে যা আসবে তাই পাবেন। সো আমরা একটু ছকগুলো একটু দেখি। তো এই দেখেন, এখানে হচ্ছে কোনটা আগে দেখাবো, আচ্ছা এগুলো অঙ্ক করতে করতে আসলে দেখাতে হবে, এরকম এক্স্যাক্টলি কি দেখাবো আমি বুঝতে পারতেছি না। তারপরে দেখেন আমি এখানে হচ্ছে কিছু জাবেদা লিখে রেখেছি, যেটা হচ্ছে এখানে কাজে লাগবে। তো আপনারা হচ্ছে স্ক্রিনশট দেন, আগে স্ক্রিনশট দেন, পরে হচ্ছে এটার বিবরণটা যখন অঙ্ক করবো তখন হচ্ছে আমরা বুঝিয়ে দিব, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি হচ্ছে এইটা দেখাচ্ছি, কারণ হচ্ছে এর থেকে আমি হচ্ছে আপনাদের এখনই ক্লাস করাবো। আর এইখানে কিছু সূত্র আছে, সরি থিম আছে, আর হচ্ছে জাবেদ আছে, যেটা এখন দেখাচ্ছি না। একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি একটু ক্যামেরাটা ধরলাম, আপনারা স্ক্রিনশট দেন। তারপর হচ্ছে এগুলো আপনারা খাতায় লিখে রাখতে পারেন। এই কয়েকটা এইগুলো জাস্ট মুখস্থ করে ফেললে আপনারা হচ্ছে যা আসবে পরীক্ষা তাই দিতে পারবেন, আর কিছুই না এখানে কাজ। আর আপনি যদি 10-12টা অঙ্ক প্র্যাকটিস করেন তাহলে অনায়াসে পারবেন, আর কি বলবো। আচ্ছা দেখেন, একটা প্রবলেম আমরা পড়ি। MAQ কনস্ট্রাকশন কোম্পানি বিগিন ওয়ার্ক অন হচ্ছে 70 লাখ কন্ট্রাক্ট ইন 2014 সালে একটা কন্ট্রাক্ট নিয়েছে, 14 সালের জন্য 70 লাখের কন্ট্রাক্ট অ্যান্ড অফিস বিল্ডিং, একটা বিল্ডিং ডিউরিং দ্য 2024। MAQ ইনক্লুডেড কস্ট হচ্ছে 17,15,000, বিল্ডিং দেয়ার কাস্টমার ফর হচ্ছে 12 লাখ টাকা, কালেকশন হচ্ছে 9,60,000 টাকা অ্যাড ডিসেম্বরে এস্টিমেট ফিউচার কস্ট টু কমপ্লিট হয়েছে প্রজেক্টে টোটাল হচ্ছে 31,85,000 ইনডিরেক্ট হাউ দেয়ার দিস অ্যাকাউন্টস related to this contract would be report in MAQ ডিসেম্বর 2024 ব্যালেন্স শিট। আপনাকে বলছে কি ব্যালেন্স শিট বের করতে। এই অঙ্কটা হচ্ছে আপনাদের জন্য যারা হচ্ছে 23 সালের পরীক্ষার্থী তাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, আপনারা একটু দেখে যেতে পারেন। আসবেই যে এরকম বলবো না, আসতে পারে এই আর কি। তো আসতে পারে যেহেতু এই অঙ্কটা আপনারা কেন না করে যাবেন, একদম ইজি একটা অঙ্ক। তো ফার্স্টে আমরা যদি ব্যালেন্স শিটটা তৈরি করি, দেখেন তো কি লাগবে আমাদের হচ্ছে গ্রোস প্রফিট কিন্তু লাগবে। তো গ্রোস প্রফিটটা আমরা বের করা শিখে যাই। কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 70 লাখ টাকা, লিখে ফেললাম। কস্ট টু ডেট আমরা হচ্ছে এটাকে বলি ইনক্লুডেড কস্ট বা কস্ট টু ডেট, সেম কথা, 17,15,000 টাকা। এস্টিমেট কস্টটা কোথায় জানেন, এই যে এখানে এটা হচ্ছে মানে কমপ্লিট হয়েছে যে প্রজেক্টটা ওইটার টাকাটা 31,85,000 টাকা। তারপর হচ্ছে এই দুইটাকে যোগ করে দিব, তারপরে হচ্ছে কি বের হয়েছে টোটাল এস্টিমেট প্রফিট। এই যে এটা থেকে 70 লাখ থেকে এটা মাইনাস করে ফেলবো, তারপরে এটার নাম হচ্ছে টোটাল এস্টিমেট প্রফিটকে যখন আমরা
পার্সেন্টেজ কমপ্লিট টু ডেট বের করবো। পার্সেন্টেজ কমপ্লিট টু ডেট কীভাবে বের করবো, এই যে এটার থেকে এই যে কস্ট টু ডেট ভাগ হচ্ছে টোটাল এস্টিমেট টোটাল এস্টিমেট কস্ট টু ডেট আর হচ্ছে ভাগ হচ্ছে টোটাল এস্টিমেট কস্ট ইন্টু হচ্ছে 100 দিলে হচ্ছে 35% বের হবে। 35% যদি 21 লক্ষকে 35% করি তাহলে আমার অ্যান্সার আসছে 7,35,000 টাকা, যেটার নাম হচ্ছে গ্রস প্রফিট। তো আমরা গ্রস প্রফিটটা বের করেছি। এখন আমরা করব ব্যালেন্স শিট। এখানে কিন্তু আর কোনো অঙ্কে পায়, সব অঙ্ক অন্যরকম, জাস্ট এই অঙ্কটা একটু ডিফারেন্স ছিল, তার জন্য এটা আগে করাচ্ছি। তো কন্ট্রাক্ট অ্যাসেট আমার হচ্ছে টোটাল অ্যাসেটটা আমার বের করতে হবে। ব্যালেন্স শিট বের করতে হলে অ্যাসেটের পরিমাণটা জানতে হবে। তো অ্যাসেট আছে 12 লক্ষ টাকা, আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 12 লাখ টাকা, কালেক্ট করতে পেরেছে 9,60,000 টাকা। তাহলে বাকিগুলো হচ্ছে এখনও কালেক্ট হয়নি 2,40,000 টাকা। আর হচ্ছে ইনভেন্টরি বা কনস্ট্রাক্ট ইন প্রসেস হচ্ছে কস্ট টু ডেটের মান হচ্ছে 17,15,000 টাকা। আর গ্রস প্রফিটটা আমরা মাত্র বের করেছি হচ্ছে 7,35,000 টাকা। ঠিক আছে, তো এই দুটাকে যোগ করে দিব, যোগ করে দিলে হচ্ছে আমাদের 24,50,000 টাকা আসে। এটা থেকে আমরা মাইনাস কি করব, বিল্ডিং টু ডেট হচ্ছে এই যে 12 লক্ষ টাকা, এটা আমরা মাইনাস করে দিব। এটা মাইনাস করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 12,50,000 টাকা। টোটাল টাকাটা হচ্ছে কি পেয়ে যাচ্ছি 12 লক্ষ। তা আমরা এখন পেয়ে গেলাম কস্ট অ্যান্ড রিকগনিশন প্রফিট ইন এক্সেস অফ বিল্ডিংস। ঠিক আছে, এই অঙ্কটা ওরকম তেমন কিছু বোঝানোর ছিল না, তারপর ফার্স্ট ক্লাস হিসাবে ছোট্ট একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। তারপরে প্রবলেমটা কেন করলাম না, ওইটা হচ্ছে কোনো সালের না, আর তার জন্য করিনি। এই অঙ্কটা হচ্ছে হ্যাঁ দেখতে পারেন, দেখেন আমি বলছি আমরা হচ্ছে এই যে ফার্স্টে এই যে এই ক্যালকুলেশন মানে হচ্ছে এই জাবেদাগুলো শিখবো। ঠিক আছে, এই জাবেদা শেখার জন্য এই একটা অঙ্ক আপনারা করতে পারেন। হাসিব কর্পোরেশন বিগিনিং সেলিংস গুড অন দ্য বেসিক অফ ইনস্টলমেন্ট 2012 ডুরিং দ্য ইয়ার দ্য হেড ইনস্টলমেন্ট সেলস মানে হচ্ছে সেলস মনে রাখেন 1,50,00,000 টাকা, ক্যাশ কালেকশন 54 লাখ টাকা, কস্ট ক্যাশ কালেকশন কত 54 লাখ। তারপর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস 1,05,00,000 টাকা। পাস দ্য এন্টায়ার রেকর্ড ইনস্টল সেলস, ক্যাশ কালেকশন, কস্ট অফ ইনস্টল সেলস, ডিফারেন্স গ্রোস প্রফিট অ্যান্ড গ্রোস প্রফিট রিকগনিশন ইউজিং দ্য ইনস্টল সেলস মেথড। আপনাকে এখানে কি কি বের করতে বলছে দেখেন তো, এগুলার হচ্ছে জাস্ট জাবেদা করতে বলছে। ফার্স্টে করতে ইনস্টল সেলসের জাবেদা করতে, তারপর বলছে ক্যাশ কালেকশনের জাবেদা বলতে, তারপর বলছে কস্ট অফ ইনস্টল সেলসের জাবেদা করতে, তারপর ডিফারেন্স গ্রোস প্রফিট অ্যান্ড গ্রোস প্রফিট রিকগনিশনের জাবেদা করতে। এখানে কিন্তু সব বলে দেওয়া আছে, বাট আপনার এগুলো বলে দেওয়া নাও থাকতে পারে, জাস্ট বলতে পারে জাবেদা করেন। এটা বলে দেওয়ার কারণে আপনার কিন্তু ইজি হচ্ছে। দেখেন কিভাবে, আমরা জানি ইনস্টলমেন্ট সেলসের জাবেদা হচ্ছে এই যে কিস্তিতে বিক্রয়ের মূল্যে জাবেদা, ইনস্টল সেলস হচ্ছে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, টু রেকর্ড সেলস মেক অন ইনস্টলমেন্ট। তো এটা আপনারা এভাবে লিখতে পারেন। তো আমরা জানি এখানে সেলসের পরিমাণ হচ্ছে 1,50,00,000। সো আমরা ওইটা মুখস্থ করে বলবো, ডিরেক্টলি মুখস্থ, আর কোনো কথা হবে না, জাস্ট হচ্ছে ইনস্টলমেন্টস অ্যাকাউন্টস রিসিভ ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। তো আমরা ইনস্টলমেন্ট সেলসের টাকা বের করছি। তারপর বলছে ক্যাশ কালেকশনের যাবে দেখি বলতাম, এই যে ক্যাশ কালেকশন হচ্ছে 54 লাখ টাকা, ক্যাশ ডেবিট ইনস্টলস অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো টু রেকর্ড ক্যাশ অফ কালেকশন অফ ক্যাশ। তারপর কি বলছে দেখেন তো, কস্ট অফ ইনস্টল সেলসটা কীভাবে বের করলাম, কস্ট অফ ইনস্টল সেলস ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। জাস্ট মুখস্থ করে ফেলবেন, আর কোনো কিছু হবে না, আপনার এখানে কিচ্ছু বোঝা লাগবে না, জাস্ট মুখস্থ। আমি কি বলছি ওইটা যদি মাথায় রাখেন তাহলেই হবে। আর আপনাদের জন্য এবারের পরীক্ষার্থীদের জন্য এই যে এই জাবেদার স্ট্রাকচারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে দুইটা স্ট্রাকচারের জাবেদা আছে, একটা হচ্ছে সেলস নিয়ে আর একটা হচ্ছে কন্ট্রাক্টের নিয়ে। তো আপনাদের জন্য এইটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কন্ট্রাক্টের ওই জাবেদাগুলো ওইটা অলরেডি 2022 সালে চলে এসেছে। যারা হচ্ছে 23 সালে পরীক্ষার্থী তাদের জন্য এই পার্টের জাবেদাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই 6টা জাবেদা হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু এখানে আমাদের হচ্ছে 5টা বলছে, 5টা চাইছে, তার জন্য আমরা 5টা লিখতেছি। তারপরে কি বলছে দেখেন তো,
আমরা হচ্ছে কি বের করে ফেললাম, মানে হচ্ছে কস্ট অফ ইনস্টল সেলস। কস্ট অফ ইনস্টল সেলস কীভাবে বললাম, এই যে ইনস্টল সেলস হচ্ছে 1,50,00,000, এটা লিখে ফেলবেন আগে। তারপর হচ্ছে কস্ট অফ ইনস্টল সেলস, কস্ট অফ ইনস্টল সেল, এই যে এটা কস্ট অফ ইনস্টল সেলস মানে হচ্ছে ইনস্টলের যত কথা আছে সব লিখে ফেললাম, 1,05,000 টাকা। তারপর হচ্ছে এই দুটো থেকে এটার আমি যদি মাইনাস করি মানে হচ্ছে ডিফারেন্স কত হচ্ছে 45 লক্ষ টাকা। তো ডিফারেন্স গ্রোস প্রফিট, তাহলে টু রেকর্ড গ্রোস প্রফিট অন ইনস্টল সেলস পেয়ে গেলাম। তারপর বলছে ডিফারেন্স গ্রোস প্রফিট অ্যান্ড গ্রোস প্রফিটের একটা করতে বলছে জাবেদা। তো গ্রোস প্রফিটের আমরা কি ডিফারেন্সটা বের করেছি? বের করি নাই, তার ডিফারেন্সটা আমাদের বের করতে হবে। বের করতে হলে তাহলে আমরা জানি সেলস হচ্ছে এত টাকা, লেস হচ্ছে কস্ট টু ডেট বা কস্ট অফ ইনস্টল যেটাই হোক সেটা হচ্ছে এত টাকা। এটার ডিফারেন্স হচ্ছে গ্রোস প্রফিট হচ্ছে 45 লক্ষ টাকা। 45 লক্ষ টাকাকে আমি হচ্ছে দিয়ে ভাগ করব, সেলস দিয়ে ভাগ করে ইন্টু 100, তাহলে আমরা পাচ্ছি 30%। তাহলে আমরা জানি 30% করতে হবে, 30% আমরা করব। তো 30% কিসের উপর করব? এই যে 54 লাখের উপর, মানে ক্যাশ কালেকশনের উপর। তাহলে আমরা করে ফেলি ডিফারেন্স গ্রোস প্রফিট হচ্ছে 30% করলে হচ্ছে 16,20,000 টাকা। তারপর রিয়েলাইজ গ্রোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস হচ্ছে 16,20,000 টাকা। টু রেকর্ড রিয়েলাইজ গ্রোস প্রফিট অন ইনস্টল। তো আমরা এটা পারি। আর হচ্ছে নেক্সট ক্লাস এটা হচ্ছে আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা হচ্ছে এমন আছে এটি চলে আসতে পারে, মানে আসতে পারে, ধরে নিতে সমস্যা নাই। হয়তো আমি 99% শিওর দিয়েছি, 1%-এর জন্য নাও আসতে পারে। আপনাদের এরকম আমি কয়েকটা অঙ্ক করাবো যেগুলো 99% শিওর, ওগুলো কিন্তু মাস্ট বি আপনারা ট্রাই করে যাবেন, কারণ ওই অঙ্কটা আপনার হয়তো চলে আসতে পারে। তো ভাগ্য ভালো হলে চলে আসবে, এই আর কি। প্র্যাকটিস করে যেতে তো কোনো ক্ষতি নেই, হয়তো এর মতোই সিমিলার করে আসবে, এই আর কি। তো নেক্সট অঙ্কটা হচ্ছে, ক্লাসটা লং হয়ে যাচ্ছে, আমি লং করতে চাচ্ছি না, শর্ট করতে চাচ্ছি। তো এটা হচ্ছে পরবর্তী পার্টে আমি বুঝিয়ে দেবো। আশা করি সবাই পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করবেন।